বজরংবলী অ্যাকোয়ারিয়াম ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। এবার প্রথমে আমি একটি খালি পাত্র নিয়েছি যেখানে আমি বাচ্চাগুলো কালেক্ট করব এবং সমস্ত ট্যাঙ্ক দিয়ে তাড়াতাড়ি করে বাচ্চাগুলো কালেক্ট করে নেব এবং দেখে নেব কোন কোন ট্যাঙ্কে ব্রিড বাচ্চা দিয়েছে। মেইনলি সব ট্যাঙ্কেই কম বেশি বাচ্চা আছে যেগুলোতে মলি গাপ্পি ছিল, তো আগে বাচ্চাগুলো তুলে তারপরে আপনাদের সাথে শেয়ার করছি, না হলে বাচ্চাগুলো অন্য মাছে খেয়ে নেবে। তো আমি ঘুম থেকে ওঠার পরে ফার্স্ট আমি সবার আগে মাছের যে কাজটা করি সেটা হচ্ছে যেই ট্যাঙ্কে মাছে বাচ্চা দিয়েছে সেই ট্যাঙ্কের বাচ্চাগুলো কালেক্ট করে নেওয়ার চেষ্টা করি, যাতে অন্য কোনো মাছেরা না খেতে পারে। কারণ ট্যাঙ্কে যে বড় মাছগুলো থাকে সেগুলোই সেই বাচ্চাগুলোকে খেয়ে নেয়। সেই কারণে জলের মধ্যে যতটা পরিমাণ সম্ভব কচুরিপানা, হর্নেট, গাপ্পি গ্রাস, অ্যামাজন যেরকম টাইপের আপনারা পারবেন ছোট পানা দিয়ে জলগুলোকে কভার করবেন, যাতে বাচ্চাগুলো ওর মধ্যে লুকাতে পারে। আর জলের মধ্যে পানা এবং নানান রকমের ধরনের গাছপালা দিলে জলটার পিএইচ লেভেলটা ভালো থাকে এবং জলের কন্ডিশনটাও খুব ভালো থাকে, নোংরাগুলো নিচে ছিটিয়ে পড়ে যায়। আর গাছগুলো দিলে বাচ্চাগুলো বেশ গাছের মধ্যে লুকাতে পারে এবং খেলা করতে পারে। অন্যান্য মাছেও এই গাছগুলো খেয়ে থাকে। এবং দেখুন কি পরিমাণে আমি বাচ্চা পেয়েছি, এখানে কম করে হলেও 40টার উপরে বাচ্চা আছে। অনেক মাছ খেয়ে নিয়েছে বাচ্চা, কারণ আজকে আমি একটু বেলা করে এসেছি এখানে, এখন বাজে 11টা। যতটা সম্ভব সকালের দিকে মাছগুলোকে তুলে নেওয়ার দরকার। যত তাড়াতাড়ি আপনি তুলে নেবেন অন্যান্য মাছেরা তত কম খেতে পারবে, কারণ সকালের আলো ফুটে গেলে মাছগুলো তখন বাচ্চাগুলোকে দেখতে পারবে এবং রাতের অন্ধকারে ওরা অতটা বুঝতে পারে না। এবং যেই মাছগুলো বাচ্চা দেবে সেই মাছগুলোই কিন্তু তাদের বাচ্চাগুলোকে খেয়ে নেবে। ধরুন মা মাছটা বাচ্চা দিয়েছে, মা মাছটাই আবার খেয়ে নেবে। এবং খুব সময় ধরে আপনাকে ফলো করতে হবে জলের মধ্যে বাচ্চা আছে কিনা। সমস্ত গাছগুলো ভালোভাবে খুঁটিয়ে খুঁটিয়ে দেখলে আপনারা বাচ্চা পেয়ে যাবেন। মাছের বাচ্চা সর্বাধিক আপনি একটি মলি মাছ, গাপ্পি মাছ থেকে 100-150টা পেতে পারেন, যদি সেগুলো একটু বড় সাইজের হয়, ব্রুডার মাছ হয়। আর এমনি মিডিয়াম সাইজের মাছগুলো মোটামুটি আপনার 40টা থেকে 50টা বাচ্চা দিয়ে থাকে। এরকম ভাবে আমি ভালো করে গাছগুলোকে ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছি যে কোনো ডালের আড়ালে কোনো মাছ আছে নাকি। প্রচুর মাছ আছে, যেহেতু নিচটা জলের কালো হয়ে গেছে তাই জন্য বাচ্চাগুলো অতটা ভালো বোঝা যায় না। গাপ্পি মাছের বাচ্চাগুলো যেহেতু কালোই হয়ে থাকে। এরকম ভাবে সমস্ত ট্যাঙ্ক আপনি দেখার পরে দেখবেন প্রচুর বাচ্চা পেয়ে যাবেন। একটু লোডেড দেখে মাছ থাকলে সেগুলো আলাদা করে রাখবেন। আজকের ভিডিওটা এই